আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে। আল্লাহ তাআলা ইরশাদ, যে সমস্ত লোক নিজেদের মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য আপন রবের নিকট সওয়াব রহিয়াছে। আর তাদের না কোনো ভয় আছে, না তারা চিন্তিত হইবে। বাকারা। আল্লাহ তাআলা ইরশাদ, এবং ওই সমস্ত লোক খাবারের প্রতি আগ্রহ মুখাপেক্ষিতা থাকা সত্ত্বেও মিসকিনকে, এতিমকে এবং কয়েদিকে খানা খাওয়াইয়া দেয়। তারা বলে, আমরা তো তোমাদেরকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খানা খাওয়াইতেছি। আমরা তোমাদের নিকট হইতে কোনো বিনিময় ও শুকরিয়া চাই না। দাওর। আল্লাহ তাআলা ইরশাদ, তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হইতে কিছু খরচ না করিবে। আল ইমরান। হাদিস শরীফ 368। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পেট ভরিয়া খানা খাওয়ায় ও পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম হইতে 7 খন্দক দূরে সরায় দেন। 2 খন্দকের মাঝখানে দূরত্ব হইল 500 বছরের পথ। মুস্তাদরাকে হাকিম। 369। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়ানো মাগফিরাত ওয়াজিবকারী আমলসমূহের মধ্যে হইতে একটি। বাইহাকী। 370। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় কাপড় পরিধান করায়, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাইবেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতের ফলসমূহ হইতে খাওয়াইবেন। যে ব্যক্তি কোনো মুসলমানকে পিপাসার্ত অবস্থায় পানি পান করায়, আল্লাহ তাআলা তাহাকে এমন খালের শরাব পান করাইবেন যাহার উপর মোহর লাগানো থাকিবে। আবু দাউদ। 371। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? ইরশাদ করিলেন, খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম করা। বুখারী। 372। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা এই রহমানের ইবাদত করিতে থাকো, খানা খাওয়াইতে থাকো এবং সালামের প্রসার করিতে থাকো। এই সমস্ত আমলের কারণে নিরাপদে জান্নাতে দাখিল হইয়া যাইবে। তিরমিজি। 373। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হজে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া আল্লাহর নবী, হজে মাবরুর কি? ইরশাদ করিলেন যে, হজের মধ্যে খানা খাওয়ানো হয় এবং সালামের প্রচার করা হয়। মুসনাদ আহমদ। 374। হযরত হানি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন, তখন তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল জান্নাত ওয়াজিব করিয়া দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তুমি ভালো কথা বলা ও খানা খাওয়ানোকে জরুরি করিয়া লও। 375। মারুর রহমতুল্লাহ বর্ণনা করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু সহিতে রাবাজা নামক স্থানে আমার সাক্ষাৎ হইল। তিনি ও তাহার গোলাম একই ধরনের পোশাক পরিহিত ছিলেন। আমি তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যে, কি ব্যাপার, আপনি আপনার গোলামের পোশাকে কোনো পার্থক্য নাই? উহার উপর তিনি এই ঘটনা বয়ান করিলেন যে, একবার আমি আমার গোলামকে গালিগালাজ করিলাম। এই প্রসঙ্গে আমি তার মায়ের কথা বলিয়া লজ্জা দিলাম। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইল। উহার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু যর, তুমি কি তাহাকে মায়ের কথা দিয়া লজ্জা দিয়াছ? তোমার মধ্যে এখনও জাহিলিয়াতের আসর বাকি রহিয়াছে। তোমাদের অধীনস্থ লোকেরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তাহাদেরকে তোমাদের অধীনস্থ বানাইয়াছেন। অতএব যার অধীনে তার ভাই থাকে, তো তাহাকে উহাই খাওয়াবে যা সে নিজে খায়, এবং উহাই পরিধান করাবে যা সে নিজে পরিধান করে। অধীনস্থদের দ্বারা এমন কাজ লইবে না যে, যাহা তাদের উপর বোঝা হইয়া যায়। আর যদি এইরূপ কাজ লও, তবে তাদের সাহায্য করো। বুখারী। 376। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, এইরূপ কখনো হয় নাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো জিনিস চাওয়া হইয়াছে আর তিনি উহা অস্বীকার করিয়া দিয়াছেন। মুসলিম। ফায়দা। অর্থ এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় সওয়ালকারী ব্যক্তির সামনে নিজের জবানে অস্বীকার করা শব্দ আনিতেন না। যদি তাহার নিকট কিছু থাকিত, তবে তৎক্ষণাৎ দান করিতেন। আর যদি দেওয়ার মতো কিছু না থাকিত, তবে অদা করিতেন এবং চুপ থাকিতেন এবং মুনাসিব বাক্যের মাধ্যমে ওজর করিতেন এবং অথবা দোয়া সম্বলিত বাক্য ইরশাদ করিতেন। মাঝহারে হক। 377। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ক্ষুধার্তকে খানা খাওয়াও, অসুস্থকে দেখতে যাও এবং অন্যায়ভাবে যাকে কয়েদ করা হইয়াছে তাকে মুক্ত করার চেষ্টা করো। বুখারী। 378।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলিবেন, হে আদমের সন্তান, আমি অসুস্থ হইয়াছি, তুমি আমাকে দেখিতে যাও নাই। বান্দা আরজ করিবে, হে আমার রব, আমি কিভাবে আপনাকে দেখিতে যাইতাম? আপনি রব্বুল আলামিন অসুস্থ দোষত্রুটি হইতে পবিত্র। আল্লাহ তাআলা বলিবেন, তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখিতে যাও নাই? তোমার কি জানা ছিল না যে তুমি যদি তাকে দেখিতে যাইতে তবে আমাকে তাহার নিকট পাইতে? হে আদমের সন্তান, আমি তোমার নিকট খানা চাইয়াছি, তুমি আমাকে খানা খাও না। বান্দা আরজ করিবে, হে আমার রব, আমি আপনাকে কিভাবে খানা খাওয়াইতাম? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন, তোমার কি জানা ছিল না যে আমার অমুক বান্দা তোমার নিকট খানা চাইয়াছিল, তুমি তাকে খানা খাওয়া নাই? তোমার কি জানা ছিল না যে তুমি যদি তাকে খানা খাওয়াইতে তবে উহা সব আমার নিকট পাইতে? হে আদমের সন্তান, আমি তোমার নিকট পানি চাইয়াছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা আরজ করিবে, হে আমার রব, আমি আপনাকে কীভাবে পানি পান করাবো? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলিবেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানি চাইয়াছিল, তুমি তাকে পান করাও নাই। যদি তুমি তাকে পানি পান করাইতে তবে তুমি উহা সব আমার নিকট পাইতে। মুসলিম 379। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের মধ্য হইতে কাউকে খাদেম রান্নার গরম ও ধোয়ার কষ্ট সহ্য করিবা তার জন্য খানা তৈরি করে, অথবা সে তার নিকট লইয়া আসে, তখন মনিবের উচিত সে যেন এই খাদেমকে খানার মধ্যে নিজের সহিত বসায় এবং সেও খায়। যদি সেই খানা কম হয়, তার যাহা দুইজনের জন্য যথেষ্ট হয় না, তবে মনিবের উচিত যেন খানা হইতে 1-2 লোকমা হইলেও এই খাদেমকে দিয়া দেয়। মুসলিম 380। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, যতদিন তার গায়ে ওই কাপড়ে একটা টুকরো পর্যন্ত বাকি থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি 381। হযরত হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মিসকিনকে নিজ হাতে দেওয়া খারাপ মৃত্যু হইতে রক্ষা করে। তাবরানী বায়াকি 382। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই মুসলমান আমানতদার খাজানজি যে মালিকের হুকুম অনুযায়ী খুশি মনে যতটুকু মাল যাকে দিতে বলা হইয়াছে ততটুকু তাকে পুরোপুরি দিয়া দিবে, সেও মালিকের মতো সৎকারীর সওয়াব পাইবে। মুসলিম 383। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুসলমান গাছ লাগায় অথবা উহা হইতে যতটুকু অংশ খাওয়া হয় উহা যে বৃক্ষরোপণ করে তার জন্য সদকা হইয়া যায়, আর যা উহা হইতে চুরি হইয়া যায় উহাও সদকা হইয়া যায়, অর্থাৎ উহাতে মালিকের শ্রদ্ধার সওয়াব হয়। আর যতটুকু অংশ হিংস্র জন্তুর খাইয়া লয় উহাও তার জন্য সদকা হইয়া যায়, আর যতটুকু অংশ উহা হইতে পাখি খাইয়া লয় উহাও তার জন্য সদকা হইয়া যায়। মোট কথা এই যে কেউ ওই গাছ হইতে সামান্য কিছু ফল ইত্যাদি লইয়া কমাইয়া দেয়, উহা ওই বৃক্ষরোপণকারীর জন্য সদকা হইয়া যায়। মুসলিম 384। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি অনাবাদ জমিনকে চাষের উপযুক্ত করে উহাতেও তার সওয়াব হইবে। ইবনে হিব্বান 385। হযরত কাসিম রহমতুল্লাহ বলেন যে দামেশকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়া এক ব্যক্তি যাইতেছিল, তখন আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে কোনো চারা লাগাইতেছিলেন। এই ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলিল, আপনিও কি এই দুনিয়াবী কাজ করিতেছেন, অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে তিরস্কার করার ব্যাপারে জলদি করিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি চারা লাগায় তার অথবা উহা হইতে কোনো মানুষ অথবা আল্লাহ তাআলার মাখলুকের মধ্য হইতে কোনো মাখলুক খায়, তবে উহা তাহার অর্থাৎ গাছ রোপণকারীর জন্য সদকা হয়। 386। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি গাছ লাগায় অথবা যে গাছে যত ফল ধরে আল্লাহ তাআলা উৎপাদিত ফল পরিমাণ সওয়াব তার জন্য লিখিয়া দেন। মুসনাদ আহমদ 387। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করিতেন, উহার বিনিময়ে ওই সময় অথবা পরে নিজেও দিতেন। বুখারী 388। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তিকে হাদিয়া দেওয়া হয়, যদি তার নিকট দেওয়ার জন্য কিছু থাকে তবে বিনিময়ে উহা হাদিয়াদাতাকে দিয়া দেওয়া চাই, আর যদি কিছু না থাকে তবে শুকরিয়া হিসাবে হাদিয়াদাতার প্রশংসা করা চাই, কেননা যে প্রশংসা করিল সে শুকরিয়া আদায় করিয়া দিল, আর যে প্রশংসা করিল না বরং অনুকরণের বিষয়ে গোপন করিল সে না শুকরিয়াই করিল। আবু দাউদ
389 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার দিলের মধ্যে কৃপণতা ও ঈমান কখনো একত্র হইতে পারে না। নাসাই 390 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ধোঁকাবাজ কৃপণ ও যে ব্যক্তি দান করিয়া খোটা দেয় জান্নাতে দাখিল হইবে না। তিরমিজি। মুনতাকাব হাদিসের ইকরামুল মুসলিম পর্যন্ত পড়া হইল। আজকে হচ্ছে ইকরামুল মুসলিম অধ্যায়টা শেষ। আগামীকাল তো এই ক্লাসে নিয়ত হইতে পড়া হইবে। আর আমার রিপন ক্লাস ইউটিউব চ্যানেল, ওটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে উৎসাহিত হই। রিপন ক্লাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।